মেকআপ করার পরে কিন্তু হেয়ার স্টাইল করার আর টাইমই থাকে না। তখন কিন্তু আমরা ব্যাক কমিং করে উইদাউট ক্রিম্পিং করে কোনো মেশিন ছাড়াই কিন্তু এরকম হেয়ার স্টাইলটা করতে পারি। আজকে এই হেয়ার স্টাইলটা করেছিলাম মাত্র ১১ মিনিটের মধ্যে। আর এই হেয়ার স্টাইলটা বুফান হয়েছে, মিডল পার্ট সাইড পার্টিং করে স্টাইলও হয়েছে, সবটাই হয়েছে। আর পেছনে কিন্তু বানও হয়েছে, আর সাইড থেকে ফ্লাওয়ার ডেকোরেশন হয়েছে। সবটা করার পরেও কিন্তু আমরা টাইম নিয়েছিলাম মাত্র ১১ মিনিট। সুতরাং এমন অনেক সময় হয়ে থাকে আমাদের কাজ করতে করতে, তখন কিন্তু আর টাইমই পাওয়া যায় না হেয়ার স্টাইল করার। আর অনেকেই চায় যে ক্রিম্পিং করবে না। যাদের চুলে ট্রিটমেন্ট করা থাকে তারাও কিন্তু অনেক সময় ক্রিম্পিং করতেই চায় না, আর করা উচিত না ৩ মাসের মধ্যে। তখন কিন্তু আমরা এই হেয়ার স্টাইলটা করতে পারি। দেখেছো তো ডোনাট ছাড়াই আমি কত সুন্দর একটা অ্যাপেল বান এখানে তৈরি করে দিয়েছি। আর সাইডে মিডল পার্ট করে কিন্তু একটু টুইস্টিং করে দিয়েছি। ব্যাস, তাতেই কিন্তু হেয়ার স্টাইলটা উঠে গেছে। আর আমার এই ডামির ওপরে করছি বলে হেয়ার স্টাইলটা, ও ডামির হেয়ারটা মানে ব্যাক সাইডে যে হেয়ারটা সেটা অতটা ভালো না, খসখসে বলে সেরকমভাবে টুইস্টিংটা করতে পারিনি। পুলিংটা এর উপরে পুলিং করারও চেষ্টা করেছিলাম, বাট এটা একদমই হবে না। কিন্তু রিয়েল হেয়ারে আমার মতে, মানে আমার হাতে কিন্তু রিয়েল হেয়ারে হেয়ার স্টাইলটা আমি আরও ভালো করতে পারি। ডামি এবার সবসময় তো রিয়েল হেয়ার পাওয়া যায় না, তাই ডামিটা আমাদের অবলম্বন। ডামি থাকে বলে এর উপরে ভালো করে হেয়ার স্টাইলটা করতে পারি। আরও ২-৩ বার প্র্যাকটিস করে নিয়ে রিয়েল হেয়ারের উপরে ভালো হয়, সেটার জন্যই এই ডামির উপরে করা। আর এভাবে হেয়ার স্টাইলটা কিন্তু করা যেতে পারে। আর যারা যারা এরকম হেয়ার স্টাইল করতে চাও সিম্পল, তারা কিন্তু অবশ্যই আমার হেয়ার স্টাইলগুলোর পিকচার নিয়ে রাখবে আর এসে দেখাবে। আমি নিশ্চয়ই কিন্তু তোমাদের এরকম হেয়ার স্টাইল করে দেবো উইদাউট কোনো মেশিন ছাড়াই এই স্টাইলটা হয়ে থাকে। কেমন লাগলো অবশ্যই জানিও।